গাইস, আমি আজকে আপনাদেরকে কিছু বিষয় হাতে কলমে শিখাবো। হতে পারি আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু যারা যারা এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু একসময় ছোট ছিল। তারাও কিন্তু এরকম ভিডিও তৈরি করে আস্তে আস্তে বড় হয়েছে। তাই আপনি কাউকে ইগনোর না করে যে যা জানাতে চায় তার কাছ থেকে সেই ইনফরমেশন গ্রহণ করে সঠিকটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনি সফল হবেন। কিন্তু আপনি যদি ধাক্কা দিয়ে দিয়ে চলে যান আর সবাইকে অবহেলা করতে থাকেন, এ মনে হয় ভুলভাল বলছে, এ মনে হয় মিথ্যা বলছে, এ মিথ্যা প্রচার করতেছে, এর কথা শোনা যাবে না, এগুলো করলে আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে আগাতে পারবেন না। আপনাকে অবশ্যই লোকের ইনফরমেশন নিয়ে জেনে বুঝে তারপর এই পথে আগাতে হবে, তাহলে আপনার পথটা মসৃণ হবে। মনে করেন আপনি যদি 5টা ভিডিও দেখেন একটা বিষয় রিলেটেড, তাহলে 5টা ভিডিও দেখলে আপনি এই বিষয়টা একদম ক্লিয়ার হতে পারবেন। দুই একজন যদি ভুলভাল তথ্য দিয়েও থাকে, বাকি 3টা তো আপনার সঠিক থাকবে, তাই না? আপনি তো নিজেই বুঝতে পারবেন সেটা অ্যাপ্লাই করলে কোনটা সঠিক। তো এত পেঁচাবো না, এবার আসল পয়েন্টে আসি। আমরা কমেন্ট কেন করি? এখানে অনেকেই উত্তর দিবে আমরা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কমেন্ট করি, কিন্তু না, আমরা শুধুমাত্র এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কমেন্ট করি না, আমরা আমাদের পরিচিতি বাড়ানোর জন্য কমেন্ট করি। আমাদের পরিচয়টা সবার মধ্যে তুলে ধরার জন্য আমরা কমেন্ট করি। সেখানে গিয়ে যদি আপনার কমেন্টের ধরন ওলটপালট হয়ে যায়, আপনার কমেন্ট যদি কেউ পড়তেই না পারে, আপনার কমেন্ট যদি হয় এলোমেলো, তাহলে সেখানে আপনি আপনার পরিচয়টা কিভাবে দিবেন বলেন? আপনার কমেন্টটা এখানে কি আমাদের মা বাবা দাদা আত্মীয় স্বজন সবাই বসে আছে? আমরা যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা প্রথম দিকে কিন্তু আমাদের পথ চলাটা মসৃণ না। আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমাদের ভিডিও দেখতেছে না, আমাদের বাইরের লোকেরাই কিন্তু এখন আমাদের বন্ধু, আমাদের অচেনা লোকেরাই কিন্তু আমাদের বন্ধু। এখন সেই অচেনা লোকদের মাঝে আমাদের চেহারাটা পরিচিত করার জন্য আমাদের কিন্তু কমেন্ট করতে হবে, যাতে আপনার কমেন্টটা দেখেই বুঝতে পারে যে এই লোকটা কন্টেন্ট ক্রিয়েটর, একে এর পেজে যেতে হবে, এর বাড়িতে যেতে হবে, এর বাড়িতে গিয়ে এর ভিডিও দেখতে হবে, একে ফলো করে আসতে হবে। এরকম যেন সবার মনে হয় আপনার কমেন্টটা দেখে। আমি আজকে আপনাদেরকে কিছু কমেন্ট দেখাবো যেগুলো আমরা সচরাচর করে থাকি। আর স্ক্রিনে একটা কমেন্ট শো করতেছে, প্লিজ কমেন্টগুলো সবাই মন দিয়ে পড়বেন। ইনশাআল্লাহ, ভালোবাসা অবিরাম, আসুন আমরা সবাই পাশে থেকে এগিয়ে যাই। সে আসুন শব্দটা লিখতে পারিনি, সে লাগছে আসাম। এই যে সে বাংলিশ টাইপের একটা কমেন্ট করছে, প্রথমেই বলবো সে কিন্তু বাংলাদেশি বা বাংলা ভাষায় কথা বলে। সে কিন্তু চাইলেই বাংলাতে কমেন্টটা করতে পারতো। আজকাল কিন্তু কমেন্ট করতে ঝামেলা হচ্ছে না, আপনি ভয়েস দিয়ে কমেন্ট করতে পারতেছেন। সেখানে আপনি কেন বাংলিশ টাইপের কমেন্ট করবেন? আপনার বাংলা উচ্চারণটা ইংলিশে কেন আপনি লিখে দিবেন বলেন? আগে আপনি ডিসাইড করুন আপনি ইংলিশে কমেন্ট করবেন নাকি বাংলায় কমেন্ট করবেন। যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমেন্ট করতে হয় তাহলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমেন্ট করবেন, নয়তো আপনি বাংলা ভাষায় কমেন্ট করবেন। যেহেতু আপনি বাঙালি, বুঝাইতে পারতেছেন সব কিছু, সো আপনি বাংলা ভাষায় কমেন্ট করবেন। এই ধরনের কমেন্ট যারা করবে তাদের কখনোই এঙ্গেজমেন্ট বাড়বে না, আর এই ধরনের কমেন্টে যারা গিয়ে লাভ লাইক ওয়াও রিয়েক্ট দিবে তাদেরও কখনো এঙ্গেজমেন্ট বাড়বে না, রিচ বাড়বে না, তাদের সব কিছু ডাউন হয়ে যাবে। আরও কিছু কমেন্ট দেখায় যারা আমার পেজে করে, দেখেন স্টিকার কমেন্ট করছে, ভাইয়ের মিনিমাম ধৈর্য নাই, সে আবার কন্টেন্ট ক্রিয়েটর, সে এটা কমেন্ট করতে পারে না। আরও কিছু কমেন্ট দেখেন, সাপোর্ট করে গেলাম, আশা করি সাপোর্ট করে পাশে থাকবেন। সবসময় সবার আগে ভালোবাসা দিয়ে পাশে থাকবো, কথা দিলাম। শুধু একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন প্রিয় বন্ধু, পাশে আছি ইনশাল্লাহ, আমার পাশে থাকবেন। ভাই ও আপু আমার পরিবারের সাথে যুক্ত হবেন। সে এটুকুও জানে না আমি ভাইয়া না আপু, সে আমার ভিডিওটা পুরোটা দেখেও নাই, একটা কমেন্ট করে সেটা কপি করে সবার জায়গায় চালিয়ে দিচ্ছে। আরে ভাই, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা বুঝি, আপনি কপি করে কমেন্ট করতেছেন। এই যে দেখেন আরও কিছু কমেন্ট এখানে শো করতেছে, আল্লাহর কসম সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, রিভিউ দেন। দেখেন সে কসম কেটে তারপরে হচ্ছে রিভিউ চাচ্ছে। একটা কমেন্ট দেখেন, একটি বাসি ভালোবাসা দেন, ভালোবাসা নেন, তাড়াতাড়ি করেন। আমাকে সে তাড়াতাড়ি বলতেছে, সে আবার ভালোবাসা পাবে। আমি তাকে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি, ভাই এরকম কমেন্ট করবেন না, ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনার বন্ধুর কোনো অভাব থাকবে না। ভাই এরকম শত শত কমেন্ট আছে, কি আর বলবো। আমি কিন্তু তাদের কাউকে ফলো করি না। এই যারা যারা আমাকে এই ধরনের কমেন্ট করে, আমি কিন্তু তাদের কাউকে বন্ধু বানাই না। তারা যে কমেন্ট করে যায় ও পর্যন্তই শেষ। আপনারাও কেউ সাবধান, এই ধরনের লোককে কখনোই বন্ধু বানাবেন না, কারণ এরা ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যাবে। এ ধরনের বন্ধু দিয়ে তো কোনো লাভ নেই আমাদের, আছে বলেন? কমেন্ট করবেন সবসময় ভিডিও রিলেটেড, হোক সেটা 1 লাইন বা 2 লাইনের, কিন্তু সেটা হতে হবে ভিডিওর সাথে সম্পর্কিত, তাহলে দেখবেন আপনার বন্ধুর কোনো অভাব থাকবে না। আমি এই কমেন্টটা করেছিলাম ফিল ভাইয়ার একটা ভিডিওতে, ওখানে কাজল যে ফটোগ্রাফি করে, সেখানে এই মেয়ে এত সুন্দর ফটোগ্রাফি পারে, একে কোনো ব্যবস্থা করে দেওয়া উচিত। আর এই কমেন্টটা যদি ভিডিও রিলেটেড না হতো তাহলে এত মানুষ লাইক কমেন্ট করতো না।
এখান থেকে আপনার বন্ধু না আসুক সমস্যা নাই, কিন্তু আপনার তো অনেক এঙ্গেজমেন্ট বাড়লো, রিচ বাড়লো, সেটাই বা কম কিসের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। অবশ্যই কেউ মনে কিছু নেবেন না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করলাম। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।